আসসালামু আলাইকুম সবাইকে। অ্যাডস মার্কেটার্স থেকে আপনাদের সাথে আছে আমি এই মুহূর্তে আছি। মূলত হচ্ছে মিডিয়া বাইং সাইটটা হচ্ছে আমি দেখি, অ্যাডভার্টাইজিং যে পার্টটা। আমরা চাই আমাদের যে ক্লায়েন্ট আছেন বা উদ্যোক্তা ভাইরা আছে তারা আসলে ক্যাম্পেইন করতে গিয়ে যাতে কোনো ধরনের প্রবলেমে না পড়ে, বা এটা হতে পারে হচ্ছে হয়তো বা কনফিডেন্স পাচ্ছি না, এরকমও হতে পারে। তো এই জায়গাটা চিন্তা করি বা এই গ্যাপটা ফিল করার জন্যই মূলত আমাদের এই প্রি প্লেলিস্টটা তৈরি করা। এটা একটা বলতে পারেন একটা কম্প্যাক্ট কোর্স, যেটার মধ্যে মেটার মধ্যে আপনি যে ধরনের ক্যাম্পেইন করতে চান, কোন ধরনের ক্যাম্পেইন কেন করা উচিত, এই বিষয়ে আপনি একটা গাইডলাইন পাবেন উইথ সাম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। যেই ডেটা আছে সেই ডেটাগুলো ব্লেন্ডিং করেই হচ্ছে মূলত আপনাদের সাথে আমি আগামী কিছুক্ষণ হচ্ছে আপনাদের সাথে থাকবো। তো আমি আর দেরি না করে আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে আসি। ইট উইল বি বেটার। তো আমি যদি স্ক্রিন শেয়ারে আসি, যে আমি মূলত হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু লেখাও হবে। ওকে, মূলত এই যে আপনারা ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড। এটা মূলত উদ্দেশ্য হচ্ছে ডিস্ট্রাকশন কমিয়ে নিয়ে আসা। শুধুমাত্র আমরা কিসে থাকবো, আমরা হচ্ছে আমাদের লেসনের ভিতরে থাকবো। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো আমরা মূলত কিছু ক্যাম্পেইন সেট আপ বা ক্যাম্পেইনের ব্যাক এন্ডে আসলে কি চিন্তা ভাবনা চলে, তো ওইগুলোর একটা আমরা প্রথমে হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্ট থেকে আসবো। এরপরে হচ্ছে আমরা একটা প্র্যাকটিক্যাল পার্ট দেখার চেষ্টা করব। তো আমি যদি প্রথমে আসি, যে আমাদের মেটা মার্কেটিং যখন আমরা করি, মেটা মার্কেটিং এর ক্ষেত্রে আমরা প্রাইমারিলি অনেকগুলো ক্যাম্পেইন আমরা পাই ক্যাম্পেইন সেকশনে। মেটা মার্কেটিং যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্যাম্পেইন সেকশনে অনেক ধরনের ক্যাম্পেইন আসলে আমরা দেখতে পাই। তো প্রথম তো আমরা চিন্তা করব হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এরপর হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন, অ্যাপ ইনস্টল, সেলস বা পারচেজ বা কনভার্সন, এটাই বলেন আপনি। তো ওই জিনিসটার ক্ষেত্রে আমাদের মানে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট থেকে সব ক্যাম্পেইন কিন্তু দরকার নেই এই মুহূর্তে। কারণ কি, কারণ হচ্ছে আমি যখন অ্যাওয়ারনেস এবং এঙ্গেজমেন্ট, তো এই ক্যাম্পেইন দুইটা কিন্তু আসলে অনেক ব্রডার অডিয়েন্সকে আসলে চেনানোর জন্য, যেটা আসলে বড় বড় 200-300 হাজার কোটি টাকা ব্র্যান্ডরা করে। কারণ এইখানে আপনি দুই ধরনের অপশন বা দুই ধরনের আসলে মানে প্রসেস পাবেন, যেটা যেভাবে আপনি হচ্ছে অ্যাডভার্টাইজিং বা বিড করতে পারবেন। একটা তো আমরা জানি অকশন, আরেকটা থাকে হচ্ছে রিজার্ভেশন। সো আমি এত ভিতরে যাব না, এগুলো মেটা ডেভেলপার গাইডলাইন, মেটা ব্লুপ্রিন্ট সার্টিফিকেশন রিডিং হচ্ছে মানে একটা প্রপার লেসন কিভাবে আসলে মেটা কাজ করে। সেইখান থেকে আমার নলেজ এবং বর্তমান মার্কেট ব্লেন্ডিং করে হচ্ছে আপনাদের সাথে আমি এই লেসন গুলো সাজানোর চেষ্টা করেছি। প্রথমত আমাদের ক্যাম্পেইন করার ক্ষেত্রে আমরা মেটাতে যে ক্যাম্পেইন গুলো করি, সেই ক্ষেত্রে আমাদের যে প্রাথমিকভাবে যে ক্যাম্পেইনটা প্রয়োজন হয় একটা নতুন বিজনেসের ক্ষেত্রে, সেটা মূলত হচ্ছে পেজ লাইক ক্যাম্পেইন। এখন এই ক্যাম্পেইনটা আসলে কোন অবজেক্টিভের আন্ডারে পড়ে? এটা মূলত হচ্ছে একটা এঙ্গেজমেন্ট অবজেক্টিভের আন্ডারে। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এটাকে আমরা বলে থাকি। ওইটার আমার অবজেক্টিভ বা ওইখান থেকে আমার সিলেক্ট করতে হয় যে আমরা ম্যাক্সিমাম বা আমরা হচ্ছে ইন্টিগ্রেশন বা আমরা যেই অ্যাক্টিভিটি গুলা হবে সেটা আমরা পেজের মধ্যে চাই। পেজ হচ্ছে ম্যাক্সিমাম ফলোয়ার বা ম্যাক্সিমাম যে লাইক যেটাই বলেন, এই জিনিসটা হচ্ছে আমি পেজে চাই। এটাই মূলত আমার পেজ লাইক ক্যাম্পেইন। যে পেজ লাইক ক্যাম্পেইনটা মূলত আপনার টার্গেটেড ক্যাম্পেইন হতে হবে, এবং একই সাথে এটা প্রপার কন্টেন্ট যাতে থাকে। লাইক ক্যাম্পেইনের কন্টেন্ট কিরকম হতে পারে এটা বাইরে থেকে বা আপনি বিভিন্ন গ্রুপে কানেক্ট আছেন সেটা দেখে নেবেন। কিন্তু ভুলেও ওই যে মানে মাকে ভালোবাসতে লাইক দিন, এই টাইপের পোস্ট ভুলেও করতে চায় না। আপনার প্রোডাক্ট আপনার সার্ভিস রিলেটেড কাজ পোস্ট আপনি করবেন। সেটা কি হতে পারে, এটা এমনও হতে পারে যে এই 5টি কাজ কখনো করবেন না যদি আপনার এই প্রবলেমটা হয়ে থাকে। তো হয়তো বা কোনো প্রবলেম নিয়ে কাজ করছেন, তো ওর পরে হচ্ছে রেগুলার এই ধরনের কন্টেন্ট পেতে আমাদের পেজটা লাইক দিয়ে রাখবেন। দ্যাটস ইট। তো ওইভাবে কিন্তু আপনি আপনার টার্গেটেড অডিয়েন্সকে নিয়ে আসতে পারেন। এটা আপনি ধরেন কথার কথা $20 হচ্ছে চালালেন পেজ লাইক ক্যাম্পেইন। $20 চালানোর পরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা ক্যাম্পেইন আপনার করতে হবে। সেটা কি ক্যাম্পেইন, সেটা হচ্ছে আপনার একটা মেসেজ ক্যাম্পেইন। এখন এইটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন যদি বলি, মেসেজ ক্যাম্পেইন, এখন কোনো কোনো ক্ষেত্রে এটা ভালো কাজ করে মেসেঞ্জারে, কোনো কোনো ক্ষেত্রে এটা
কাজ করে হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো ওই ক্ষেত্রে আপনার যেটা চিন্তা করেন, আপনার বিজনেসটা নিয়ে আপনি আর অন্যান্য কম্পিটিটর গুলো দেখবেন যে তারা আসলে কিভাবে কোন প্ল্যাটফর্ম বা কোন মিডিয়াম ব্যবহার করে তারা মেসেজ ক্যাম্পেইনটা করছে। এটাও কিন্তু আমাদের এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারেই পড়বে। এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যেটা এই আন্ডারেই পড়বে। এইখানে আমরা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, কনভারসেশন কনভার্সেশন মানে কথোপকথন হতে পারে এমন হচ্ছে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ লিড কিন্তু এখানে ব্যবহার করবো না। মানে এখনো ওইটা অপটিমাইজ হয় নাই। তো ওই প্রেক্ষাপটে তো আপনি চিন্তা করলেন একেবারে নতুন বিজনেসের কথা আমি বলতেছি বারবার, যে এটা তো আপনি কথা চিন্তা করলেন যে $20 আপনি এখানে স্পেন্ড করবেন জাস্ট টু গেট দ্য ট্রাকশন, জাস্ট টু গেট দ্য, আমি মনে করি যে প্রথম যেই আপনার অ্যাড অ্যাকাউন্টের কাস্টমার গুলাকে চেনানো। আপনি চাইলে, আমি সবসময় যেটা সাজেস্ট করি, আপনি চাইলে সেলস ক্যাম্পেইনেই যেতে পারেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেলস ক্যাম্পেইনটা বিভিন্ন ধরনের মানুষকে টেস্ট করতে গিয়ে তখন বেশি বেশি বার্ন করে ফেলে, বা আসলে পরে ওগুলো কিন্তু রেজাল্ট পাওয়া যায় না। তো আপনি যেটা করতে পারেন সেইভাবে এই সিস্টেমটা ফলো করে আপনি আগে আপনার একটা ইনিশিয়াল ট্র্যাকশন নিয়ে আসতে পারেন। ইনিশিয়াল একটা নতুন আপনার টাইপের অডিয়েন্সকে আপনি নিয়ে এখানে হচ্ছে ক্যাম্পেইনের আওতাভুক্ত করে নিয়ে আসতে পারেন। সো এরপরে হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যেহেতু আপনার ধরেন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের জন্য আপনি একটা ট্রাফিক ক্যাম্পেইন করবেন। ওয়েবসাইট ট্রাফিক, ওয়েবসাইট ট্রাফিক এটা হচ্ছে আপনার অবশ্যই ওয়েবসাইট লাগবে এখানে, বা ল্যান্ডিং পেজ লাগবে। ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট। এখন এটা হচ্ছে কিসের আন্ডারে পড়বে? এটা ট্রাফিক ক্যাম্পেইনের আন্ডারে পড়বে। ট্রাফিক ক্যাম্পেইনের আন্ডারে পড়ার পর এখানে উদ্দেশ্য হচ্ছে আমার ল্যান্ডিং পেজ ভিজিট, এটা হচ্ছে উদ্দেশ্য থাকবে। এখানে আপনি ধরেন কথার কথা $7 to $8, ধরেন $8 খরচ করবে। $8 খরচ করবে, বেশি দরকার নাই জায়গাটায়। কারণ আমার খুব বেশি এদের ভিউ টার্গেট করলে আসলেই হাতে গোড়া কিছু হবে না। কারণ এটা মূলত উদ্দেশ্য হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টটাকে আমার অডিয়েন্স সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। তো এই পর্যায়ে যখন হয়ে যাবে তখন আপনি কনভার্সন ক্যাম্পেইন বা সেলস ক্যাম্পেইন করতে পারবেন। সেলস ক্যাম্পেইন করতে পারবেন। এখন সেলস ক্যাম্পেইনের জন্য আপনার কি লাগবে? একইভাবে ওয়েবসাইট, ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। মেসেজে যারা অর্ডার রেগুলার মানে কাজ করছেন সেটাও বেটার। সেলস ক্যাম্পেইন থেকেও মেসেজের থ্রুতে সেলস ক্যাপচার করা যায়। তো ওইটা খেয়াল রাখবেন যে আপনার প্রোডাক্টে যাতে পর্যাপ্ত চাহিদা থাকে, মার্কেটে ডিমান্ডটা ভালো থাকে, তখন আপনার মেসেজ ক্যাম্পেইনও ভালো সাড়া দিবে। তো এই ক্ষেত্রে আপনার কি হবে? এই ক্ষেত্রে হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের ক্ষেত্রে থাকবে, পারচেস হচ্ছে আপনার মেইন ইভেন্ট। আপনি চান হচ্ছে পারচেস, এটা মূলত। তো এইখানে ট্রাফিক ক্যাম্পেইন, তো এটা সেলস ক্যাম্পেইন হবে, সেলস ক্যাম্পেইনের নামটা এখানে লেখা উচিত। এরপর আপনি কি চান? আপনি পারচেস চান, পারচেস। এটার সাথে প্রপারলি হচ্ছে আমার পিক্সেল কানেক্ট থাকবে, আমার আদার যত ধরনের ট্র্যাকিং আছে সকল ট্র্যাকিং কানেক্ট থাকবে, জিটিএম কানেক্ট থাকবে, এভরিথিং। এইখানে আপনি কি করতে পারেন? যে ডেইলি $10 দিয়ে শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে যে তাহলে ভাই আমার একটা 2টা সপ্তাহ চলার জন্য তাহলে কিরকম খরচ হতে পারে? কারণ এই $20 আপনি খরচ করলেন 4 ডেজে, এই $20 আপনি খরচ করলেন 4 ডেজে, 5 ডে পার, $5 পার ডে। এটা খরচ করলেন আপনি 1 ডেতেই খরচ করলেন। এটা আপনি হচ্ছে পার ডে খরচ করবেন, পার ডে। তাহলে আপনার এই ধরেন কথার কথা 4 দিন পরে গিয়ে ফিফথ ফিফথ ডে থেকে হচ্ছে কথার কথা আপনি চালালেন হচ্ছে সেলস ক্যাম্পেইন। এটা আপনি চাচ্ছেন যে ভাই আমি 15 দিন চালাবো, তাহলে অবশ্যই আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে। আমি কি ক্যালকুলেট করি যে আমি $10 15 দিন যদি চালাই তাহলে হচ্ছে $150 এখানে, এখানে হচ্ছে $150। আর এইখানে ছিল হচ্ছে আমাদের কত ডলার? 20 20 40 আর 48 $48। তো সব মিলিয়ে আমরা কি চিন্তা করতে পারি? 150 যোগ 48 আমাদের হচ্ছে $198। এই এইভাবে হচ্ছে আপনি একটা প্রোডাক্ট বা একটা সেগমেন্ট টেস্ট করতে পারেন। ঠিক আছে, একটা সেগমেন্ট টেস্ট করার জন্য তার মানে কি ভাই, জিনিসটা এতটাও সহজ না যে আমি অনলাইনে আসলাম বিক্রি করে অনেক কিছু হয়ে যাবে, রাইট? তো আপনাকে অবশ্যই টেস্ট পারপাসে, এটা একটা টেস্ট বাজেট ছিল ভাই, টেস্ট বাজেট।
এই টেস্ট বাজেট ধরে আমাদের কি করতে হবে, এই এই জিনিসটা আসলে উইন করবে কি করবে না সেটা ডিফাইন করতে হবে। এখন কথা হচ্ছে ভাই, আমার কি $198 মানে স্পেন্ড করতেই হবে? না, আমি সেটা বলি না। তাহলে আপনি আমি কি করতে পারি? আপনি ধরেন প্রথমে $48, এটা তো আপনার জন্য একবারে খরচ করতে হবে, কারণ আপনার নিশ অনুযায়ী, অডিয়েন্স অনুযায়ী এটা তো আপনার জাস্ট ইনিশিয়াল ট্রাকশন, জাস্ট ওয়ার্ম আপ। এরপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে 15 দিন আপনি এই $10 না চালিয়ে আপনি 3 দিনে, কথার কথা 3 দিনে $50 চালিয়ে দেন, শেষ। এইখান থেকেও কিন্তু আপনি মানে 3 ডেজে একটা ইনিশিয়াল ট্র্যাকশন পাবেন। ইনিশিয়াল ট্র্যাকশন আপনি এখান থেকে পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি যে আপনার এই এই যে প্রোডাক্টটা, বা এখানে একটা হয়তো বা রিফ্রেশ নিয়েছে, যাই হোক, এই প্রোডাক্টটা আদৌ আমি মার্কেটে চালাতে পারবো। এই হচ্ছে মোটামুটি বিষয়। এমন কথা হচ্ছে, মার্কেটে আমি কি ক্যাম্পেইন, সব ট্র্যাকিং, সব টেকনোলজি সব সেট করলেই কি আমার সব হয়ে যাবে? তাও কিন্তু না। এইখানে আমার অফার, অফার এবং টেকনোলজি এবং একই সাথে কন্টেন্ট, তিনটা একসাথে অ্যালাইন করতে হবে। তো এই তিনটে, যেমন অফার, টেকনোলজি, কন্টেন্ট, এই তিনটাই কিন্তু আমরা আমাদের যে আপনার হয়তো বা অলরেডি দেখেছেন যে আমাদের যে স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যান যেটা আছে, সেই সার্ভিসটা কিন্তু আমরা এগুলো ডেভেলপ করে দিই আপনাদের জন্য। তো ওই পার্টটা, বা আপনাদের অলরেডি হয়তো রানিং বিজনেস, আপনাদের অবশ্যই অফার আছে এখন। এই 2026-27 বা এর পরেও আসলে এটা আসলে আমি জাস্ট 2 বছরের জন্য বলতেছি না, দুনিয়ার শুরু থেকে অফারটাই হচ্ছে মেইন ছিল প্রত্যেকটা বিজনেসে। অ্যাটেনশন অর অফার। এখন অ্যাটেনশন গ্র্যাব করার পর আপনি তাকে কি অফার করতেছেন? অফার মানে কিন্তু নট কোনো ডিসকাউন্ট। নো, অফার হচ্ছে আপনি আসলে কোন প্রবলেমটা সলভ করতে চাচ্ছেন, কোন ডিজায়ারটা ফিল আপ করতে চাচ্ছেন, কোন অবস্টেকলটা মিটিগেট করতে চাচ্ছেন। এটাই হচ্ছে আপনার মানে এন্ড রেজাল্ট, এন্ড গোলটা হচ্ছে আপনার চিন্তা করতে হবে। তো ওই প্রেক্ষাপট থেকে আপনি যখন অফারের জায়গাটায় চিন্তা ভাবনা করবেন, তখন এইটা যদি আপনি প্রপারলি ডেভেলপ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ, তার মানে মানুষটা এই কারণে রেজোনেট করতেছে। সুতরাং যেটা মেইন মানে টেক অ্যাওয়ে এই জায়গাটায়, 2026-27 বছরে ভাই চেষ্টা করেন 20 থেকে 30টা অফার ডেভেলপ করতে। মানে একটা প্রোডাক্টে তো অনেক ধরনের অফার হতে পারে, তাই না? অনেক ধরনের গ্রুপ হতে পারে, কমিউনিকেশন হতে পারে। অফারটা আপনি 20 থেকে 30 ধরনের অফার ডেভেলপ করেন। এই 20 থেকে 30টা থেকে অন্তত 5টা তো হিট করবে। এই 5টা দিয়ে সারা বছরের মানে কয়েক কোটি টাকা কামাতে পারা সম্ভব, যদি আপনার অফারটা সেরকম মানে আপনার পাওয়ারফুল হয়। তো অবশ্যই এখানে আমি টাকার হিসাবটা নিয়ে আসতে চাচ্ছি না, জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে একটা কন্টেন্ট বা একটা ব্যাচ অফ কন্টেন্ট, এগুলার দিন ভাই আসলে এখন আর শেষ। আপনাকে চিন্তা করতে হবে মাল্টিপল। মেটা তো তাই বলতেছে, অ্যান্ড্রয়েড আপডেট যেটা বলতেছে আপনাদেরকে, সেটা হচ্ছে আমাদের মাল্টিপল কন্টেন্ট। এখন মাল্টিপল কন্টেন্টের ভিতরে আসলে কি থাকবে? আপনি ধরেন, আমরা জানি সবাই যে এটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এটা হচ্ছে অ্যাড সেট লেভেল, পরে থাকে অ্যাড লেভেল। কারণ অ্যাড ওয়ানে আপনি অফার দেন একটা, অফার রাখেন একটা, অফারের জন্য ল্যান্ডিং পেজ রাখেন একটা, কন্টেন্ট রাখেন 3টা, এবং কন্টেন্ট গুলোকে ফ্লেক্সিবল ফরম্যাটে দেন, ফ্লেক্স ফরম্যাটে দেন, নট একটা একটা করে, বা পেজ থেকে এনে দরকার নেই, পেজ থেকে আনা দরকার নাই। আপনি সরাসরি এখানে আপনার যে কন্টেন্ট গুলো আছে সেগুলো দেন। এইখান থেকে কোনো না কোনোটা উইন করবে, সেটা পেজে আপলোড দিয়ে আবারও এটার সাথে কানেক্ট করে দেন। দ্যাটস ইট। নতুন একটা অ্যাড নিয়ে আরেকটা কানেক্ট করে দেন, কোনো সমস্যা নেই। কারণ ওইখানে অলরেডি সিগন্যাল আছে, কমেন্ট আছে, লাইক আছে, এভরিথিং আছে। কিন্তু কথা হচ্ছে যে প্রত্যেকটা অফারের জন্য একটা করে কন্টেন্ট, একটা করে ল্যান্ডিং পেজ বানানোর সময় চলে এসেছে ভাই। এবং মেটা বর্তমানে যে সিঙ্গেল অ্যাড যে আমরা দিই সেটা সরিয়ে ফেলবে, ফ্লেক্সিবল ফরম্যাটে সরিয়ে ফেলবে। মেটার একেবারে ডিফল্ট যে ভার্সনটা থাকে সেটাই হচ্ছে যে প্রত্যেকটা অ্যাডের ভিতরে সে 10টা কন্টেন্টের স্লট রাখবে। যে ভাই তুমি আমাকে 10টা ভিডিও দাও, 10টা ভিডিও দাও, তুমি আমাকে 5-6টা হেডলাইন, তারপর প্রাইমারি টেক্সট দাও, আমি বিভিন্ন ভ্যারিয়েশনে যাকে যেই অবস্থায় যেই সিচুয়েশনে আছে তাকে সেইভাবে দেখানোর চেষ্টা করবো। সো এখন তাহলে বুঝতে পারতেছেন যে আপনাদের যে এই যে ক্যাম্পেইন লেভেলে অ্যাড এর ভিতরে অ্যাড 2, অ্যাড 3, এই অ্যাড 3 মানে কিন্তু 3টা ভিডিও না, এখানে 3 সেট ভিডিও আসলে। এখানে অফার হয়তো বা ভিন্ন থাকবে, অফার 2, অফার 3,
এখানে এইভাবে ভাই টেস্ট করতে হয়। বিজনেস তো একদিনের না, এটা আপনার সাস্টেইনেবল ফরম্যাটে নিতে হবে। এই তিনটা থেকে আপনি কোনো না কোনো অফার আপনি বিট করে ফেলতে পারেন। বর্তমানে যার টেস্ট বাজেট যত বেশি, সে অনেক বেশি অফার টেস্ট করতে পারে। ওই অফার থেকে সে 5-6টা উইনিং অফার পেয়ে যায়। এরপরে সে উইনিং অফার ওয়াইজ সে বিভিন্নভাবে অ্যাড ব্রডকাস্ট করতে থাকে। তো আপনি যখন দেখবেন যে হ্যাঁ, আমার অ্যাড 1 আর 2 থেকে 3 থেকে আমার 2 নাম্বার অ্যাডটা সামহাউ অনেক ভালো করতেছে, তখন আপনি কি করবেন বলেন তো? অবশ্যই ক্যাপিটালিজম বা এই যে আপনার ইনভেস্টমেন্ট সিস্টেম ফলো করতে গিয়ে আপনার এই দুইটা জায়গায় ইনভেস্ট কমাইতে হবে, এটা স্বাভাবিক, কমাইতেই হবে। কিন্তু আপনি এই জায়গাটায় অবশ্যই ইনভেস্ট বাড়িয়ে দিবেন, এখানে স্কেলিং করবেন। এখন কথা হচ্ছে ভাই, স্কেলিংটা কিভাবে হয়? একটা হচ্ছে হরাইজন্টাল স্কেলিং হয়, আরেকটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং হয়। ভার্টিক্যাল স্কেলিং, হরাইজন্টাল মানে হচ্ছে আপনি আরো অডিয়েন্স টেস্ট করবেন, নতুন নতুন অডিয়েন্স বা নতুন নতুন এই অফারকে টার্গেট করে আরো কন্টেন্ট বানাবেন। কন্টেন্টের বর্তমান নতুন অডিয়েন্সকে টার্গেট করে কন্টেন্ট বানাবেন। কন্টেন্ট ওয়াইজ এই অফারটা সেম রেখে বিভিন্ন অডিয়েন্স টেস্ট করার পর আপনি দেখবেন যে হ্যাঁ, আমার কাছ থেকে তো এই 5 ধরনের অডিয়েন্স, 5 ধরনের মানুষ তারা হচ্ছে আমার থেকে নেয়। এইবারে আপনি কি করবেন? এইবারে হচ্ছে আপনার ভার্টিক্যাল স্কেলিং, মানে যেহেতু আপনি বুঝে গেলেন যে হ্যাঁ, আমার কাছে মার্কেটটা আমার এতদিন এই টাইপের মানুষ ছিল, হয়তো বা কথার কথা ফ্রিল্যান্সাররা ছিল, এখন আমি দেখতেছি এটা ব্যাংকাররাও আমার অডিয়েন্স হয়ে গিয়েছে। সুতরাং আপনি তাদেরকেও একসাথে কন্টেন্ট এবং পুশ করে এইবারে ভার্টিক্যাল স্কেলিং আপনি বাজেট এক্সপানশন করেন, বাজেট স্কেল করেন। এখন বাজেটেরও নানা রকম গ্রামার আছে যে ভাই বাজেট বাড়াবো কত পার্সেন্ট করে বা আদার্স সামথিং লাইক দ্যাট। আপনি ডেইলি 5% করে বাড়াইতে পারেন, ডেইলি 5% করে বাড়াইতে পারেন। মাস শেষে এটা বর্তমান বাজেটের প্রায় ডাবল, ডাবলের উপরে যাবে, ডাবলের উপরে যাবে। 2.8 বা 2.7 এর বেশি কম হতে পারে। আবার ধরেন আপনি এই চিন্তা করতে পারেন যে 2-3 দিন পর পর যদি আমার প্রপার সিস্টেমের ভিতরে থাকে তাহলে আমি 20% বাড়াবো, এটাও সম্ভব, এটাও হতে পারে। আবার আরেকটা জিনিস হচ্ছে গোল্ডেন রেশিও 1.67 বা সামথিং লাইক দ্যাট। তো আপনি এত গুণ করেও বাড়াতে পারেন যখন আপনি দেখবেন আপনার কন্ট্রোলে আছে। আফটার 2 মান্থ, আফটার 2 মান্থ যখন আপনি ম্যানুয়ালি এগুলো করে ফেলবেন, তখন আপনি অটোমেটেড রুল সেট করতে পারবেন। অটোমেটেড রুল, অটোমেটেড রুল জিনিসটা কি? যে ভাই, যখন কোনো মানে সিপিআর, আমার টার্গেট কথার কথা $1.5, এখন আমি কতটুকু ভর্তুকি দিতে পারবো কথার কথা $2.1 পর্যন্ত আমার গেলে সমস্যা নাই, সমান সমান থাকবো। যখন $2.1 হয়ে যাবে কস্টিং, তখন ক্যাম্পেইনটা শাটডাউন হয়ে যাবে, সুইচ অফ হয়ে যাবে। এইটা হচ্ছে অটোমেটেড রুল, এটা সেট করা যায়, অনেক লস থেকে এটা বাঁচা বা বেঁচে ফেরা সম্ভব। আবার যখন আমি দেখবো যে আমার কনসিস্টেন্টলি 2 ডেজ, আমার লাস্ট 3 ডেজ আমার সিপিআর আমার টার্গেটের ভিতরেই আছে, তখন তুমি ওই পুরো বাজেটটাকে 20% আপরাইজ করো, অথবা আরো যদি চান যে 50% আপরাইজ করো। এখন বর্তমানে বা যে কোনো সময় স্কেলিং এর ক্ষেত্রে একটা বা আমরা সবসময় একটা বিষয় আমরা খেয়াল করি, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা স্কেলিং এর পরই একটা ব্যাড রেজাল্ট মানে আমরা এক্সপ্লোর করি, মানে খুব একটা আমার আশানুরূপ রেজাল্ট আসে না। এর কারণ, এর কারণ হচ্ছে কারণ আপনি এতদিন চলছিলেন কথার কথা $50, এখন আপনি 50% বাড়াইছেন, তাহলে এটা $75 হলো। কারণ $75 যদি হয়, তাহলে অবশ্যই এটা অন্য আরো বেশি অডিয়েন্সের কাছে যাবে। কারণ মেয়েটা তো সবসময় আপনার টার্গেট অডিয়েন্সের সাথে একবার 100% ম্যাচ করে, এমন মানুষ সবসময় পাবে না, তাদের অ্যাক্টিভ হিস্ট্রির উপরে ডিপেন্ড করে। সুতরাং তখন সে কিছু ওভার ব্রডকাস্টিং করে, করতে হয় তার, সে পার ডে নাইলে খরচ করবে কি? তবে একটু সময় দেন, দিস ইজ দ্য মেশিন লার্নিং। এটা হচ্ছে একটা মেশিন লার্নিং, যেহেতু মেশিন অবশ্যই অ্যালগোরিদমিক অ্যাক্টিভিটি দেখে সে আপনার নির্ধারিত কাস্টমারের কাছে যাবে। আপনি যদি একটা অ্যাডে তেমন একটা রেসপন্স না করেন, উইদিন কিছু দিনের ভিতরে ওই অ্যাডটা আপনার সামনে আসবে না। এইভাবেই জিনিসটা আসলে রেজোনেট করতে করতে আপনার রিয়েল বায়ারের কাছে যাওয়া শুরু করে। এখন যদি আমি আসি যে তাহলে ভাই, মোটামুটি তো আমি মানে থিওরিটিক্যাল পার্টটা ক্লিয়ার হলাম, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টে কি কি দেখতে পারি বা কি কি জানতে পারি? আমরা প্র্যাকটিক্যাল পার্টে তো প্রথমে দেখলাম যে হচ্ছে বিভিন্ন আমরা ধরেন কথার কথা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে ধরেন জানবো। ক্যাম্পেইন অবজেক্টিভ, অবজেক্টিভ সম্পর্কে জেনে ফেললে আমাদের জানা উচিত যে এবিও সিবিও আবার কি জিনিস। আপনারা হয়তো অনেক শুনেছেন,
একই আমি হচ্ছে একটু কিছুক্ষণ আমাদের টেস্ট করে দিব ওটা। এরপরে আমরা দেখবো যেটা সেটা হচ্ছে যে ক্যারোজেল কিভাবে দেয়। এরপর আমরা দেখার চেষ্টা করব ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স এটা কোত্থেকে দেয়, ইনস্ট্যান্ট এক্সপেরিয়েন্স। এরপর আমরা দেখার চেষ্টা করব হচ্ছে ক্যাটালগ ক্যাম্পেইন কোত্থেকে দেয়, কিভাবে দেয়। তার মানে এইটার সাথে কানেক্টেড হচ্ছে কমার্স ম্যান, কমার্স ম্যান। এরপরে এরপরে আমরা যদি জানতে চাই কাস্টম অডিয়েন্স কিভাবে কিনতে পারে, কাস্টম অডিয়েন্স গ্রামার মেনটেন করে আসলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারে। এরপরে হচ্ছে আমরা জানবো যে লুকে লাইক অডিয়েন্স, লুক এ লাইক এল এ এলও বলে আমি পুরোপুরি দেখিয়ে দিই। লুকে লাইক অডিয়েন্স কিভাবে বিল্ড করে, কিভাবে কাজ করে, বর্তমানে কি আদৌ এটা কাজ করে। তো এইটা আমরা একটু জানার চেষ্টা করবো এই সেগমেন্টে কি। এরপর আমরা চেষ্টা করব হচ্ছে রিটার্গেট কিভাবে কাজ করে, বর্তমানে কি আসলে রিটার্গেটিং এর দরকার আছে, নাকি আসলে রিটার্গেট কখনো কখনো ভালো রেজাল্ট বয়ে আনে, এটা আমাদের জানতে হবে। এরপরে হচ্ছে আমরা জানতে পারি হচ্ছে মূলত সেলস ক্যাম্পেইনের খুঁটিনাটি কাম, সেলস ক্যাম্পেইন দাম। তো দ্যাটস ইট। এই 9টা সেগমেন্ট যদি আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারি, উদ্যোক্তা হিসেবে জার্নিটা শুরু করার জন্য রিস্ক কতটুকু, কখন কোন পার্সেন্ট রিস্ক নেওয়া উচিত, এগুলো সব বুঝে আমরা আসলে একটা সাস্টেনেবল ক্যাম্পেইন আমরা লঞ্চ করতে পারবো নিজে নিজে। তো আপনাদের সবার আমরা সাফল্য কামনা করি। পরবর্তী সেগমেন্টে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন গুলো নিয়ে আমরা আলোচনা করবো। টিল টিল দেন প্র্যাকটিক্যাল সেশন গুলো আমরা নেক্সট এপিসোড থেকে শুরু করব। টিল দেন আপনারা ভালো থাকবেন, অবশ্যই হচ্ছে পজিটিভ থাকবেন, এবং সাহসটা এখানে জরুরি, এবং একই সাথে ক্যালকুলেটেড রিস্কটা নিতে হবে। এখানে এমন না যে আমি একটা অ্যাড চালিয়ে দিলাম, জাস্ট আমি দেখতেছি আদৌ হয় কিনা, না, আমাকে অবশ্যই ডেটার বুঝতে হবে। আমরা একদম লাস্টে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে ম্যাট্রিক্স গুলা কিভাবে পড়তে হয়, মেট্রিক্স গুলা কিভাবে আমরা করতে পারি। অনেকগুলো মেট্রিক্স নিয়ে আলোচনা করবো, কোনটা কোনটা আমরা কাজে লাগাবো, কোনটা কিন্তু আসলে দরকার নাই। সেভাবে হচ্ছে আমরা সেখান থেকে কিভাবে ডিসিশন নিতে পারি, সেই জিনিসগুলা বা শিখবই পরবর্তী এপিসোড গুলো আপনি নিয়ে আসবো। ভালো থাকবেন, অ্যাডস মার্কেটার্স এর সাথেই থাকবেন। আর বর্তমানে হচ্ছে আমি এই এই সেশন থেকে সাইন আপ করছি। ধন্যবাদ।